হ্যালো বন্ধুরা, এখন বাজছে দুপুর 12টা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে মঙ্গলবার আর তার সাথে হচ্ছে আজকে বিপত্তারিণী পুজো। আমি এই পুজোটা করে থাকি। শনিবারই করার কথা ছিল, কিন্তু শরীরটা খারাপ থাকায় আমি শনিবারের পুজোটা করতে পারিনি। সেই কারণে পুজোটা আজকে আমি করছি। আর শরীর খারাপের জন্য আমি কোনো রকম পুজোর কেনাকাটাও করে রাখতে পারিনি। আজ সকালবেলা উঠে যাবতীয় যা যা কাজকর্ম করে রান্নাবান্না করে সবাই চলে গেছে, বর ছেলে সবাই নিজের নিজের কাজে চলে গেছে। এখন আমি স্নান করে দেখো সমস্ত বাজার করে নিয়ে আসলাম। অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। তবে দেখে এসেছি আসার সময় মন্দিরে বেশ ভিড় আছে, মানে আজকে অনেকটা সময় ধরেই আর কি পুজো হবে। তো এখন আমি চটপট করে রেডি হব, সমস্ত পুজোর জোগাড় করব, তারপর পুজো দিয়ে আসবো। এসে তখন ঘরের পুজো করব। মানে আজকে প্রচণ্ড হেক্টিক যাচ্ছে। আর তার সাথে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, পুরো মাথা ধরে আছে। এমনিতেই তো আমি অনেকক্ষণ না খেলে মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার, সেটা পরের কথা। আজ ঘুম থেকে উঠে থেকেই আমার মাথা ব্যথা করছে, এত ঠান্ডা লেগেছে। তো আলতাটা পরে নিলাম প্রথমে, শাড়ি টাড়ি পরার আগে বা ফল টল ধোয়ার আগে আলতাটা পরে নিলাম। এখন পুজোর জোগাড়টা করব। চলো পুজোর জোগাড়টা চটপট করে নিই। এখানে রয়েছে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর, আলতা, সব কিছু। পুজোর সব কিছু গুছিয়ে আমি দেখো রেডি হয়ে নিয়েছি। একটা নতুন শাড়ি ছিল, সেটাই পরলাম। একদম সিম্পল কিন্তু ভীষণ আরাম শাড়িটা পরে, খুব কমফোর্টেবল। একদম নরম পাতলা একটা শাড়ি পরেছি, যেহেতু আজকে বেশ গরম আছে। আর অল্প একটু সাজুগুজুও করে নিলাম। যখন মন্দিরে গেছিলাম দেখতে যে কতক্ষণ পুজো হবে, দেখলাম সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। তো আমিও ভাবলাম একটু সেজে নিই। শাড়ি তো ধরো নর্মালি পরাই হয় না কোনো অকেশান ছাড়া, কিন্তু যদি কোনো অকেশান থাকে শাড়ি পরার, আমি কিন্তু সেই সুযোগটা একদমই মিস করি না। এখানে দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখানে 13 রকমের ফল আছে, আর আছে আমাদের বাড়ির সবারই বিপত্তারিণীর ধাগা রয়েছে, যেটা পুজো করে নিয়ে এসে সবারই হাতে বেঁধে দেবো। সিঁদুর, আলতা, ধূপকাঠি, মোমবাতি, যা যা লাগে সব কিছু এটার মধ্যে নিয়েছি, তাহলে আমার নিয়ে যেতে কিন্তু খুব সুবিধা হয়। আর এখানে একটা বড় মালা কিনেছি, জবার মালা, আকন্দের মালা আছে, ফুল বেলপাতা এগুলো আছে। আর এই যে এটাতে আছে 1 প্যাকেট মিষ্টি, আর একটা বাক্সে 13 রকমের মিষ্টি আছে। এই হচ্ছে পুজোর জোগাড়। এবার চলো যাই। মন্দিরে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি লাইনে। কি পরিমাণ ভিড় দেখো! আমার আগে তো এতজন মানুষ রয়েছে, আমার পিছনেও কিন্তু এখনও 20-25 জন রয়েছে। একটা বিশাল লম্বা লাইন। আজকে ভিড়টা একটু বেশি হয়েছে। আস্তে আস্তে লাইন এগোচ্ছে, 10-12 জন মতো করে ভেতরে ঢোকানো হচ্ছে। তাদের পুজো কমপ্লিট হচ্ছে, তারপর আবার 10-12 জনকে ঢোকাচ্ছে। এই প্রসেসেই পুজোটা হচ্ছে। তো আমরা মন্দিরের ভেতর এখন ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজো শুরু হবে। আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি, আর এসেই বাবার দর্শন হয়ে গেল। তোমরাও আমার সাথে দর্শন করে নাও। এই মন্দিরটা না ভীষণ সুন্দর, কত ঠাকুর রয়েছে দেখো। আমরা অনেকে একসাথে বসে অঞ্জলি দিলাম, খুব ভালোভাবে পুজো হলো। আমার খুব ভালো লাগে এই মন্দিরে আসতে, খুব শান্তি করে এখানে পুজো দেওয়া হয়। তো আজকের পুজোটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমাদের। মাত্র ফিরলাম পুজো দিয়ে। এখন বাজছে কটা বলো তো? প্রায় 2:30-এর কাছাকাছি, 2:20। অনেক লাইন ছিল, দেখালাম তোমাদের। কিন্তু এখন ভিড়টা একদম নেই, মানে এই 2টোর সময় যারা যাচ্ছে তারা একদম ফাঁকাই পুজো দিতে পারবে। তো যাই হোক, ভালো লাগলো। এবার ড্রেসটা চেঞ্জ করব, চলো। ঘরের পুজোটাও করে নিলাম, সাথে বিপত্তারিণীর যে ব্রতকথা বই সেটাও পড়লাম। এতটা দেরি হবে জানলে ঘরের পুজোটা করে তারপরেই মন্দিরে যেতাম। পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ খেলাম, তারপর এখানে নিজের জন্য দেখো 1 গ্লাস চিনি দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি। ওদিকে ছেলের আসারও সময় হয়ে গেছে, ও আসলে স্নান করবে, তারপর ওকে ধাগা বেঁধে দেবো, প্রসাদ দেবো। এখন আর আমি কিছু খাবো না, শুধু একটু চা খাবো, কারণ প্রচণ্ড মাথা ধরে আছে। আজকে তো 13টা লুচি খেতে হয়, তারপর সেগুলো আবার বানাতে হবে, লুচি তরকারি।
ছেলেকে খেতে দিয়ে এক কাপ চা নিয়ে বসলাম। ভীষণ মাথার যন্ত্রণা করছে, একদম কড়া করে এক কাপ চা করে নিয়েছি। চাটা খেয়ে যে কি রিলিফ লাগছে তোমাদেরকে কি বলবো। যখন আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করে এরকম কড়া করে এক কাপ চা করে নিই, দুধ চা। তো সেটা খেলে একটু আরাম হয়, পুরোটা তো কমবে না এখন। এখন ধরো চাটা খেয়ে একটু বাম লাগিয়ে শুয়ে থাকবো, এটা কমতে কমতে সেই কাল সকাল হবে, মানে রাত্রে ঘুমোবো তারপরই হবে। এমনিতে আমার উপোস করলে খিদে পায় না, কিচ্ছু হয় না, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে মাথা ধরে যাবে এটাতে আমার ভীষণ কষ্ট হয়। চা খাওয়ার পরে বাম লাগিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, এখন একটু আরাম লাগছে, তাই ভাবলাম খাবারটা বানিয়ে নিই। এই পুজোতে ধরো 13টা লুচি খেতেই হয়, এটা মাস্ট। সেই নিয়মটা যদি না থাকতো তাহলে আজকে কিছুই খেতাম না। এখানে বসিয়ে দিয়েছি নিজের জন্য অল্প একটু আলুর তরকারি, একদম সিম্পলভাবে নুন, তেল, কাঁচা লঙ্কা সব দিয়ে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে হচ্ছে, যেহেতু এটা আমিই একা খাবো সেই কারণে একদম সাদামাটাভাবে করেছি। আর এখানে 13টা লুচির লেচি কেটে নিয়েছি, আর এই যে চাকি বেলুন নিয়ে নিয়েছি। এবার সবগুলো একসাথে বেলে নেব, তারপর ভাজবো। আর এটা দেখো কি বড় সাইজের, এটা যেদিন আমি কোনো উপোস করি সেই দিনই বের করি। এটা ওপরে তোলা থাকে, এত বড় ডেলিকার ইউজ করি না। এটা কিনেছিলাম যখন ভাইজ্যাক গেছিলাম বেড়াতে, সেখান থেকে। ওখানে না ভীষণ বাসনপত্র ভালো পাওয়া যায়, তো একটা বাসনের দোকানে আমরা ঢুকেছিলাম জিনিসপত্র কিনতে, তো সেখানে এটা দেখে ভালো লেগেছিল, তো কিনে নিয়েছিলাম। কিন্তু এত বড়, রোজকার ব্যবহারের জন্য একটু অসুবিধে, সে কারণে পুজো টুজোর দিনই এগুলো ইউজ করি। এখানে দেখো লুচিগুলো আমি সবগুলো একসাথে আগে বেলে নিয়েছি, তারপর ভেজে নেব। শরীরটা যেহেতু ভালো লাগছে না সেই জন্য এইভাবেই করলাম, নিজের কাজের সুবিধার জন্য আর কি। আর ওদিকে ছেলে তো লুচি খেতে ভীষণ ভালোবাসে, ও সমানে বলছে মা আমার জন্য করছো তো, রাত্রে তো ওকে আজকে লুচি করে দেব। আর এখন ওর জন্য কয়েকটা করেছি, ও খেয়ে নেবে আমার সাথে। লুচিগুলো ভাজা হয়ে গেলেই এখনই খেয়ে নেব, কারণ আমার শাশুড়িমা বলতো সন্ধে লাগার আগেই খাবারটা খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।